লোকজন নেই, একটা দুটো লোক চোখে পড়ছে। এই যে এই পাহাড়টির ওপরে উঠতে হবে। ওই যে কিছু লোক দেখতে পাচ্ছি আমি। আমরা এসছি এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে। এবার ওপরে যাই, দেখি রেড ওয়াটার কেভ কি জিনিস। তো চলুন ওঠা যাক পাহাড়ের ওপরে। খুব সাবধানে উঠতে হবে, স্লিপ করে যাওয়ার একটা ব্যাপার থাকে। ওঠার সময় তাও ঠিক আছে, নামার সময়টা আমার মনে হয় আরও রিস্কি। উপরে পুরো পাথর, বড় বড় পাথর, পাথরের চাই, একটা গড়িয়ে পড়লে আপনাকে নিয়ে নিচে চলে যাবে। দেখুন জায়গাটা কীরকম খাড়া। অনেকটা উপরে উঠে এসেছি, নিচটা দেখুন উপর থেকে। কেউ আসতে চাইছে না, তো আমি এসে গেছি যেহেতু আমার উৎসাহ বেশি, যেহেতু রেকর্ডিং করছি আপনাদের জন্য। ভয় লাগছে। গুহা আছে এপাশে, গুহাটা বন্ধ করে দিয়েছে। এপাশে গুহাটা দিয়ে ঢুকলে ওপাশ দিয়ে বেরোনো যায় আর কি। এই তো পাথরগুলো সব দিয়ে বন্ধ করা আছে। আমরা পাহাড়ের মোটামুটি উপর পর্যন্ত চলে এসেছি। চারিপাশে প্রচুর দ্বীপ। পুজো প্রায় অস্ত যাবে। চলুন একটু এগিয়ে যাই। আমার সঙ্গে যারা এসেছিলো সবাই নিচে নেমে গেছে, কেউ আর সাহস পায় না উপরে আসার। এত দূরে এসছি, উপরটা না এলে কি করে হবে। কোথায় এলাম দেখিনি তো, চোখে পড়েনি। একদম পাহাড়ের উপরে উঠে এসেছি। ওই যে সূর্য অস্ত যাচ্ছে পাহাড়ের আড়ালে। ওঠাটা যদিও সহজ, নামাটা কিন্তু কঠিন। উপরে উঠে গেলাম। অন্ধকার হচ্ছে, কোথায় সাপ টাপ বেরিয়ে আসতে পারে। আমি নেমে আসছি, উপরে আরও কয়েকজন আছে আমার সঙ্গে যারা এসেছিল, তারা তো কেউ আসেনি উপরে। এই কেউ কেউ বসে আছে, উঠতে পারেনি। এই মনে হচ্ছে সহজ এদিকেরটা। খুব রিস্কিও আছে যা দেখলাম।